তখনকার দিনে। তো তারা বলেছিল যে সীতা এতদিন থেকে এসেছিল, ও কলঙ্কিত। কোইন্সিডেন্স দেখো, যখনই রাম মন্দিরের জন্য জিনিসটা হলো না, দেখো এইবার পতাকাটা জাস্ট উঠছে, দেখো শুধু, বুঝতে পারছো বন্ধুরা? তো শ্রীরাম মানে এখনো জীবিত রয়েছে আমাদের হিন্দু ধর্মের। আর আমি চাই প্রত্যেকটা সনাতনী হিন্দু বাড়িতে যেন বাড়িতে একটা করে পতাকা লাগায়। হ্যাঁ, একটা করে পতাকা আর একটা করে প্রদীপ। তো বন্ধুরা, আমাদের আজকের মেন উপলক্ষ হচ্ছে এই যে আমাদের 22শে জানুয়ারি। তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো 22শে জানুয়ারি হয়ে গেছে। 22শে জানুয়ারি উপলক্ষে যে আমরা একটা মানে সামান্য একটা কিছু করতে চাইছি। এই যে দেখতে পাচ্ছ একটা পতাকা, তো এটা হচ্ছে শ্রীরামের। আর শ্রীরাম মানে তোমরা তো বোঝোই, আমাদের মর্যাদা পুরুষোত্তম আদি পুরুষ যাকে বলা হয়। এই জিনিসটা দেখো, কেউ মানে পলিটিক্যালভাবে নিও না। আমরা পলিটিক্যালভাবে কিন্তু আমরা মানে চাইছি না যে পলিটিক্যালভাবে এটা ইস্যু হোক। তো আমরা পলিটিক্যাল করি, ঠিক আছে, সেটা মন থেকে করি, সেটা বলবো না যে কাকে ভোট দিই আর কি। কিন্তু এই বিষয়টা না কেউ পলিটিক্যালভাবে নিও না। তো তুমি যদি সনাতন ধর্ম হয়ে থাকো, মানে হিন্দু ধর্ম হয়ে থাকো, এই পতাকাটার মানে তুমি বুঝতে পারবে যে খালি এটা পতাকা না, এটা একটা মানে হিন্দু ধর্মের একটা ইমোশন, ঠিক আছে? তো হিন্দু ধর্মের ইমোশনটাকে কেউ আবার পলিটিক্যালভাবে নিও না। তো দেখো ওরা কি কষ্ট করে এই পতাকাটা লাগিয়েছে, একবার জাস্ট দেখে নাও। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার দুই ভাই, তো এই যে দেখে আজকে যে 22শে জানুয়ারি এই যে রাম মন্দির উপলক্ষে কিছু করার চেষ্টা করছি, মানে হালকা কিছু তুচ্ছ কিছু আর কি করার চেষ্টা করছি। তো সেই জিনিসটা এই যে লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে একটা পতাকা নিয়ে এসছে। সব রিভিল হবে আজকের ভিডিওতে, সব রিভিল হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে তোমার টিউবলাইট লাগিয়েছে, সবই ওরাই আর কি করেছে, এই দুইজনই আর কি সব কিছু করেছে। মাঝখানে অনেক ঘটনাও ঘটেছে, বলবো সেটা সব ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে সবই দেখতে পারবে। তো লাইট এই যে দেখতে পাচ্ছ লাগানো আছে, তারপর সব জয়েন করা রয়েছে, এখানে কানেকশন ওই যে জোড়ার ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা রয়েছি আমাদের কাকার বাড়ির ছাদে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ভাই এই যে লাগাচ্ছে আমাদের রাম, যে মর্যাদা পুরুষোত্তম যে, আর যাকে আদি পুরুষ বলানো হয়, দেখো জাস্ট এইখানটাই লাগানো হবে। এইখানেই লাগানো হয়েছিল আগের বার, তো ওর সাথে একটু ঘটনা ঘটে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উঠছে, একবার জাস্ট। হ্যাঁ, লাইট ফাইট সব লাগানো হয়ে গেছে, একবার জাস্ট উঠছে দেখো। এটা কেউ আবার তোমার আবার ওই যেরকম বললাম পার্টিগতভাবে নিও না, কারণ আমার ফ্যামিলির মধ্যেই সব মানে রাজনৈতিকভাবে জড়িত আছে। তারা যদি এই ভিডিওটা দেখে থাকো দাদারা, তো এটা পলিটিক্যাল ভাবে নিও না। এটা জাস্ট আমাদের একটা মানে কি বলবো, একটা গর্ব, ঠিক আছে? হিন্দু ধর্মের সব থেকে বড় একটা গর্ব হচ্ছে শ্রীরাম। দেখতেই পাচ্ছ সবকিছু তোমরা দেখে নিলে ওরা কত কষ্ট করেছে, ও করেছে। আর এই যে ভাই রয়েছে, এখন দেখো দুটো ভাই চলে এসছে। তো বল, এক্সপিরিয়েন্সটা বল, কিরকম লাগলো? এক্সপিরিয়েন্স খুব ভালো। যাই হোক, ঘটনা হচ্ছে আমি তো কোনো পার্টির সাথে যুক্ত নেই না। আমি এটা লাগিয়েছি একটা আমার নিজস্ব ভক্তি, ঠিক আছে, শ্রদ্ধা, ওর জন্য আমি এটা লাগিয়েছি। আমি কোনো পার্টির সাথে যুক্ত নেই, আর ভবিষ্যৎ হবে কিনা সেটা আমি বলতে পারছি না। আমি শ্রীরামকে ভালোবাসি, তাই আমি এটা বাড়িতে লাগিয়েছি। একদম। তো এই জিনিসটা না সবার মনের মধ্যেই রাখতে হবে। তো এটা পার্টিগত নিও না বারবার। আর আমি চাই প্রত্যেকটা সনাতনী হিন্দু বাড়িতে যেন বাড়িতে একটা করে পতাকা লাগায়। হ্যাঁ, একটা করে পতাকা আর একটা করে প্রদীপ যেন জ্বালানো হয় অন্তত সন্ধ্যাবেলায়। একটা, যারা সবাই তো আর 5টা পারবে না। তো যাই হোক, এখান থেকে ভাই তো বলছিল যে 5টা, আমি বলছি যে সবার দ্বারা তো সম্ভব না, কেউ 5টা লাগাতে পারে, কেউ একটা, কেউ আবার 1,00,000টা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কি কারণে এই জিনিসটা বলছিলাম তোমাদের বলছি, দেখো যে মর্যাদা পুরুষোত্তম কেন। তো শ্রীরাম এমন একটা ব্যক্তি ছিল না যে সীতাকে তোমার। তো বন্ধুরা, আমাদের এখানে মিছিল বেরিয়েছে, ঠিক আছে? তোমরা তো আওয়াজ শুনতে পাচ্ছ, এই মিছিলটা একবার দেখিনি। ও বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ যে 22শে জানুয়ারি রাম সীতা মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষেই আর কি মিছিল বেরিয়েছে আমাদের এখানকার। জাস্ট দেখো, ঠিক আছে? জাস্ট মন্দিরটা জাস্ট দেখো বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছ আমাদের রাম মন্দির যেরকম তোমাদের প্রাণ প্রতিষ্ঠার জন্য আজকে এই মিছিলটা বেরিয়েছে, ঠিক আছে? তো খুব সুন্দর লাগছে যে এই সনাতন ধর্মের জন্য কিছু মানুষ এই জিনিসটা করছে। বন্ধুরা, একটা কোইন্সিডেন্স দেখো, যখনই রাম মন্দিরের জন্য জিনিসটা হলো না, দেখো এইবার পতাকাটা জাস্ট উঠছে, দেখো শুধু, বুঝতে পারছো বন্ধুরা? তো শ্রীরাম মানে এখনো জীবিত রয়েছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রথমে অল্প লোক ছিল, তারপরে দেখো এইখান থেকে শুরু করে এই অবধি যতদূর দেখবে ততদূর লোক আর লোক। কত সুন্দরভাবে উঠছে একবার দেখো। আর পুরোটাই ক্রেডিট হচ্ছে এই দুইজনের, এই ভাই আর এই ভাই। আর এই ভাইও আছে, মুখ দেখাচ্ছে না। মিয়াও রে। সীতাকে কেন তোমার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, কি কারণে বলো তো? তোমার রাম এমন একজন ব্যক্তি না, মানে মহাপুরুষ বা আদিপুরুষ যাই বলো না কেন, উনি লোকের কথায় সীতাকে কিন্তু তোমার অগ্নি পরীক্ষা দিতে বাধ্য হয়েছিল। সে কিন্তু নিজে চাইলে, মানে কীরকম দেখো, একটা নিচ্চু প্রজাতির ধোবি জাতি, সেই ধোবি জাতি তোমার সীতার বিরুদ্ধে একটা তোমার
মানে কি বলে কলঙ্ক আর কি বলেছে, যে যেরকম এখনকার যুগে বলে না, একটা মেয়ে যে একটা মানে যদি 7 দিন বাড়িতে যদি না থাকে, অন্য জায়গায় কাটিয়ে আসে, পাড়া প্রতিবেশীরা দেখবে তোমার বলবে যে মেয়েটা কলঙ্কিত আর কি। সেই কারণে ধুবি জাতির মানে রাম যেই যুগে ছিল সেই যুগের তোমার হচ্ছে গিয়ে বলেছিল একটা ধুবি জাতি সব থেকে নিচু জাতি যেটাকে বলে, সেই তখনকার দিনে তো তারা বলেছিল যে সীতা এতদিন থেকে এসেছিল ও কলঙ্কিত। তো রাম কিন্তু চাইলে তাকে কিন্তু তোমার মানে শাস্তি দিতে পারতো, ওই লোকটাকে কিন্তু দেয়নি। সে তার মানে রাম এমন একজন ব্যক্তি না, তাকে মর্যাদা পুরুষোত্তম এমনি এমনি বলে না, সেই কারণেই বলে। সে ওই নিচু জাতির লোকটার কথাও রেখেছে, মানে সে তো রাজা ছিলই, সে নিচু জাতির ওই লোকটার কথা রেখে সীতাকে তোমার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু রাম কিন্তু চায়নি। ঠিক আছে, অনেকে এই জিনিসটা জানে না, আর যারা জানো যদি আমি ভুল হয়ে থাকে তোমরা একটু জানিয়ে দিও, ঠিক আছে বন্ধুরা। তো ওরা সবাই বেরিয়ে গেছে, আর আমাদের ফ্ল্যাগ তো এই যে দেখতে পাচ্ছ এখনও উঠছে। তো জয় শ্রীরাম বলে আজকের ভিডিওটা পুরো শেষ করে দিচ্ছি। তোমরাও একটা করে জয় শ্রীরাম বলে কমেন্ট করে দিও, আর এই ভিডিওটা যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর এই চ্যানেলটা যারা নতুন দেখছো তারা কী করে বলো তো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টং করে বাজিয়ে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ভালো ভিডিওতে। টাটা।